আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুম্মা আম্মা বা'দ। সম্মানিত শ্রোতাগণ, আমাদের ধারাবাহিক আলোচনার 25 পর্ব থেকে আজকে আমরা 8ম পর্বে অবতরণ করেছি। আজকের 8ম পর্বের আলোচ্য বিষয় হচ্ছে ঈমানের 6 রকমসমূহ থেকে, ঈমানের মূল 6টি বিষয়সমূহ থেকে 5ম নম্বর বিষয় নিয়ে। 5 নম্বর বিষয় হচ্ছে পরকালের প্রতি ঈমান পোষণ করা, ঈমান বিয়াউমিল আখির, পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করা। সংক্ষিপ্তকারে এই ঈমানের মর্ম হলো পরকাল সম্পর্কে আল্লাহ তাআলা আল কোরআনে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুন্নায় যা যা বলেছেন তাতে বিশ্বাস স্থাপন করা। যেমন কবরের ফিতনা, কবরের আযাব ও নিয়ামত, পুনরুত্থান, হাসর নসর, আমলনামা, হিসাব, মিজান, হাউজে কাউসার, ফুলসিরাত, শাফাআত, জান্নাত, জাহান্নাম এবং আল্লাহ তাআলা এই উভয়ের অধিবাসীদের জন্য যা যা তৈরি করে রেখেছেন তার প্রতি বিশ্বাস করা। আল্লাহ তাআলা বহু জায়গায় পরকালের প্রতি ঈমানকে তার প্রতি ঈমানের সঙ্গে সংযুক্ত করে উল্লেখ করেছেন। যেমন আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, বরং ভালো কাজ হলো যে ঈমান আনে আল্লাহ ও শেষ দিবসের প্রতি। দেখেন এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, ভালো কাজ যে ব্যক্তি আল্লাহর উপর ঈমান নিয়ে আসা এবং পরকালের প্রতি ঈমান আনা। পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করার গুরুত্ব এতই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নিজের প্রতি ঈমান আনার সাথে সঙ্গে সংযুক্ত করে বলেছেন। সূরাতুল বাকারা আয়াত নম্বর 77। অন্যত্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা সালিহান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা ঈমান এনেছে আল্লাহ ও আখিরাতের দিনের প্রতি, আখিরাতের দিবসের প্রতি এবং নেক কাজ করেছে, তবে তাদের জন্য রয়েছে তাদের রবের নিকট প্রতিদান, আর তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না। সূরাতুল বাকারা আয়াত নম্বর 62। তাহলে বুঝতে পারলাম এখানে 3টি আল্লাহর প্রতি, এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর প্রতি বিশ্বাস এবং পরকালের প্রতি বিশ্বাস, তার সাথে নেক আমল, 3টি গুণ যার মধ্যে থাকবে তার জন্য উত্তম প্রতিদান জান্নাত রয়েছে, এই কথার ঘোষণা দিয়েছেন। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের ঈমানের সঙ্গে আল্লাহর ঈমানের সাথে পরকালের ঈমানকে সংযুক্ত করে একত্রিত করে বর্ণনা করেছেন। তাদের আমরা বুঝতে পারলাম পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করা মুসলমানের জন্য, প্রতিটি মুমিনের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। যে ব্যক্তি পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করবে না সেই ব্যক্তি মুমিন হতে পারবে না। পরকালের প্রতি ঈমান 60টি বিষয়কে অন্তর্ভুক্ত করে, 60টি নয় অনেক বিষয়কে অন্তর্ভুক্ত করে পরকালের প্রতি ঈমান। তার মধ্যে থেকে কয়েকটি বিষয় উল্লেখ করব ইনশাআল্লাহ। প্রথম বিষয় হচ্ছে পুনরুত্থানের প্রতি বিশ্বাস করা, অর্থাৎ বা'সে বাদাল মউত। এটি মৃতদের কবর থেকে পুনরুত্থান এবং তাদের দেহে আল্লাহর প্রত্যাবর্তন, তাদের দেহের মধ্যে আত্মার প্রত্যাবর্তন, অর্থাৎ কবর থেকে মৃত্যুদেরকে পুনরুত্থান করা হবে এবং তাদের দেহে পুনরায় রূহ, আত্মার প্রত্যাবর্তন হবে। তাই মানুষ আল্লাহর কাছে উত্থিত হবে, তারপর তারা খালি পায়ে নগ্ন অবস্থায় এক জায়গায় একত্রিত হবে, যেমন তারা প্রথমবারে তৈরি হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইয়িতুন সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন। এরপর অবশ্যই তোমাদের মৃত্যু হবে, তারপর কিয়ামতের দিন অবশ্যই তোমরা পুনরুত্থিত হবে। সূরাতুল মুমিনুন আয়াত নম্বর 15 এবং 16।
তাহলে মৃত্যুর পর আবার আমরা পুনরুত্থিত হব, তার প্রতি বিশ্বাস রাখতে হবে, যাকে বাস বাদাল মউত বলা হয়। এটিও পরকালের প্রতি বিশ্বাস স্থাপনের একটি বিষয়। আরেকটি বিষয়, দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে হিসাব ও মিজানের প্রতি বিশ্বাস স্থাপন করা। অর্থাৎ আল্লাহ তাআলা কিয়ামতের দিন পার্থিব জীবনে বান্দার কৃতকর্মের হিসাব দিবেন। সুতরাং আল্লাহ ও তার রসুলের আনুগত্যকারীদের হিসাব সহজ এবং শিরিককারী ও অবাধ্যদের হিসাব হবে কঠিন। এই বিশ্বাস স্থাপন করতে হবে। সবগুলোর হিসাব হবে, আমলনামা ওজন করা হবে। হিসাবউদ্দিন সর্বপ্রথম ওই দিন হিসাব হবে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাত। নামাজ নিয়ে মুমিনদের জন্য সর্বপ্রথম হিসাব হবে নামাজের হিসাবের মধ্যে যে ব্যক্তি কামিয়াব হবে, ফামান সালুহাত সালহা সাইরু আমলি, অন্য আমলের মধ্যে ত্রুটি থাকলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে তাকে জান্নাত দান করবেন। আর যে ব্যক্তি নামাজের হিসাবের মধ্যে নাকাম হবে, ফেল হবে, অমান ফাসাদা সাইরু আমলি, তার অন্য আমল বরবাদ হবে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন আয়াত দ্বারা কিয়ামতের দিন আমলনামার হিসাব হবে তা প্রমাণিত। তার প্রতি আমাদের বিশ্বাস রাখতে হবে। তদ্রূপভাবে পরকালের প্রতি বিশ্বাস স্থাপনের তৃতীয় নম্বর বিষয় হচ্ছে জান্নাত ও জাহান্নামের প্রতি বিশ্বাস স্থাপন করা। অর্থাৎ জান্নাত হলো চিরন্তন সুখের আবাস, যা ধার্মিক মুমিনের জন্য প্রস্তুত করা হয়েছে, যেখানে সব ধরনের স্থায়ী সুখ রয়েছে। আর জাহান্নাম হলো চিরস্থায়ী আযাবের আবাস, যা কাফের ও মুশরিকদের জন্য প্রস্তুত রাখা হয়েছে। তাহলে জান্নাত জাহান্নাম এটি অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রস্তুত করে রেখেছে। এটার প্রতি আমাদের দৃঢ়ভাবে বিশ্বাস রাখতে হবে। তদ্রূপভাবে পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করার বিষয়সমূহ থেকে আরেকটি বিষয় হচ্ছে 4 নম্বর বিষয়, কবরের আযাব ও প্রশান্তির প্রতি বিশ্বাস স্থাপন করা। কবরের মধ্যে আযাব হবে, কবরের মধ্যে শান্তি হবে। হাদিস শরীফের মধ্যে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হাফরাতুম মিন হুফারিন নিরান। কবর হচ্ছে জান্নাতের বাগানসমূহ থেকে একটি বাগান, অথবা জাহান্নামের গর্তসমূহ থেকে একটি গর্ত। তাহলে কবরের মধ্যে আযাব হবে, নিয়ামত শান্তিও থাকবে, একথা বিশ্বাস রাখতে হবে। অর্থাৎ কবরের আযাব কাফের ও পাপীদের জন্য এবং এর প্রশান্তি ও আনন্দ মুমিন ও ধার্মিকদের জন্য, এই কথা বিশ্বাস রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের হিসাব সহজ করে জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত করুন। আমিন। জাযাকুমুল্লাহু খাইর ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।